আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নারীরা অনেক শখ করে মেহেদি লাগায়। বিশেষ করে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের দেশের নারীরা মেহেদি লাগিয়ে থাকে। কিন্তু আগের যুগের নারীদের মধ্যে মেহেদি লাগানোর খুব বেশি প্রচলন ছিল না। যেসব বোনেরা মেহেদি লাগানো বেশি পছন্দ করেন এবং যারা অপছন্দ করেন তারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন। এ পর্যায়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। পায়ে মেহেদি লাগানো যাবে কিনা, কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো পুরুষ ডিজাইনার দ্বারা মেহেদি দেওয়া যাবে কিনা, মেহেদি সাদাসিধা লাগাবেন নাকি ডিজাইন করে লাগাবেন, মেহেদি লাগানোর পর ওযু ও গোসলের হুকুম কি, পুরুষেরা মেহেদি কোথায় লাগাতে পারবে, কোন মেহেদি লাগালে ওযু হবে না, এই সব বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম সুনানে আবু দাউদের একটি হাদিস শুনুন। এক মহিলা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞেস করলেন। তিনি জবাবে বললেন, এতে কোনো সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। যেহেতু মেহেদি লাগানো জায়েজ, তাই আগের যুগের মহিলারা শুধু হাতকে রঙিন করার জন্য প্রতিনিয়ত সাদাসিধা মেহেদি লাগাতেন, অর্থাৎ মেহেদিকে লেপ্টে লাগাতেন, কোনো ডিজাইন ছাড়া। তবে এই যুগে যে কোনো অকেশনে মেহেদি লাগানোর সময় নানান ধরনের ডিজাইন ব্যবহার করা হয়। মনে রাখবেন, এই ব্যাপারে ফোকাহে কেরামগণের ফতুয়া হলো নারীদের মেহেদি লাগানো জায়েজ, চাই তা সাদাসিধা হোক বা ডিজাইন করে হোক। তবে নিজে বা অন্য কোনো নারী দ্বারা ফুল বা ডিজাইন করা হয় তা জায়েজ। তবে আজকাল নারীরা মেহেদির ডিজাইনের জন্য পরপুরুষের সামনে হাত বিছিয়ে দেয়, সেটা একেবারেই খোলাসা হারাম। আজ যারা কয়েকটা দিনের জন্য সুন্দর ডিজাইনের আশায় এই হারাম কাজ করছেন, তারা যেন নিজেকে জাহান্নামের ইন্ধন হিসেবে তৈরি করছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো নারী তার হাত কোনো পরপুরুষের উপর রাখে, তখন সেই হাতের উপর সবচেয়ে বেশি জাহান্নামের হক হয়ে যায়। এবার আসুন একটি গুরুত্বপূর্ণ মাসালা জেনে নেই। তা হলো, বাজারে বর্তমানে যেসব কোন মেহেদি, টিউব মেহেদি আছে তা লাগানোর পর একটি আবরণ পরিলক্ষিত হয় মেহেদি লাগানোর স্থানে। তাহলে আপনাদের মনে হতে পারে, মেহেদি লাগানোর ফলে কি আমাদের ওযু হবে? এর জবাব হলো, মেহেদিতে কোনো আবরণ নেই। বরং কোন মেহেদিতে এমন এক কেমিক্যাল আছে যা মূলত স্কিনকে জ্বালিয়ে দেয়, আর 2-3 দিন পর সেই চামড়া উঠে যায়। অতএব কোন মেহেদি দ্বারা যেহেতু চামড়ার উপর আবরণ সৃষ্টি হয় না, তাই এর উপর ওযু ও গোসল করলে তা আদায় হবে। আশা করি আপনারা মেহেদি সংক্রান্ত সকল মাসালা বুঝেছেন। এছাড়া অন্য মাসালা জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।